what's up? Welcome back to my channel Aeroplanes. This is me Atyasha and welcome to another new video guys. বেশ অনেকদিন পর এরকম ভাবে ঘুরে ভিডিও করছি। কেন? Because আমি ঘুরতে যাচ্ছি। আর I'm super excited for this because না মানে ভিডিও গাইস বিলিভ আমি যদি তোমাদেরকে বলি যে আমি 26 আর আমি এখনো অবধি বন্ধুদের সাথে কোথাও কখনো একা বেড়াতে যাইনি। লাইক মানুষের বন্ধুদের সাথে কেন বললাম যে মানুষ আর কারোর সাথে না হলে বন্ধুদের সাথে একটা ট্রিপ করে থাকে, বাট সেটা আমি কখনো করিনি। সো টিনেজ ইয়ার্সে হয় না যে মা বাবা যদি ফার্স্ট টাইম পারমিশন দিল কোথাও ঘুরতে যাওয়ার, তো যে একটা এক্সাইটমেন্ট হয়, একটা আমরা ফ্রিডম ফিল করি, সেই জিনিসটাও ফিল করছি। প্লাস এটা বিয়ের পর প্রথম ঘুরতে যাচ্ছি, উইচ মেক্স ইট অ্যাগেন ভেরি স্পেশাল। সো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখন বলবো না, সেটা তোমরা ধীরে ধীরে অবশ্যই জানতে পারবে। আর এখন আমাদের প্যাকিং অলমোস্ট ডান, এই 3:45 মতন বাজছে। আর আমাদের 9টা নাগাদ ফ্লাইট আছে, সো আমরা 5টা নাগাদ বেরোবো ভেবেছি। তো এখন আর কি লাঞ্চ করবো এটাই। তো 5টা অলমোস্ট বেজে গেছে আর আমি এখানে রেডি হয়ে গেছি। ভীষণ কমফোর্টেবল একটা আউটফিট পরেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটা ড্রেস ছিল আর কি, লং স্লিভ ড্রেস, আর তার সাথে এই হুডিটা। আমার খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। অ্যাংজাইটি হচ্ছে তোমার? হ্যাঁ, একটা টেনশন তো কাজ করে। কেন টেনশন হচ্ছে কেন? প্রথমবার না। তুমি তো আগে একা গেছো। একা গেছি সেটা, এবার তো তোমার দায়িত্ব আছে। আমরা চলে এসেছি অলমোস্ট এয়ারপোর্টের কাছে। সুজিত যাচ্ছে এয়ারপোর্টের ভেতরে, তো ঢুকে গেছি আর ভেতরটা অলমোস্ট অনেকটা খালি খালি। তো বাট দেখি আমরা আগে বোর্ডিং পাসটা নেবো আফটার। সো আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে গেছে আর আমরা বোর্ডিং পাসও কালেক্ট করে নিয়েছি। তো আমরা বোর্ডিং পাসও কালেক্ট করে নিয়েছি। এবার এখন তো অনেকটা সময়, প্রায় কটা বাজে এখন? 7:40 বাজছে আর আমাদের 8:20 থেকে দেখলাম বোর্ডিং স্টার্ট হবে। সো এখন কিছু খাবো দাবো, দেখি কি করি। প্রসেসটা খুব ফাস্টই হয়েছে, খুব স্মুথলি হয়েছে। এতটা ফাস্ট হবে সেটাও আনএক্সপেক্টেডই ছিল। আমরা এতটা ফাস্ট হবে এক্সপেক্ট করি। আর এয়ারপোর্টটা অনেক খালিও, ইনফ্যাক্ট এখন অনেকটাই খালি খালি। তো এখন চলো কোথায় যাই খেতে। হ্যাঁ চলো। আমাদের ফ্লাইট আজকে ডিলেড ছিল আর এই জাস্ট বোর্ডিং স্টার্ট হলো। এখন কটা বাজে? একটা, প্রায় একটা বাজে। আমাদের যেখানে 12টার ভেতরে ল্যান্ড করার কথা ছিল। আর এখন আমরা লাগেজ কালেক্ট করতে যাচ্ছি। আমাদের সব ব্যাগগুলো চলে এসেছে ফাইনালি। কোথা দিয়ে বেরোবো? কোথা দিয়ে কি করে বলবো, দেখি কোন ফ্লোরে আছে। ফাইনালি উই রিচড বম্বে গাইজ, আর এখানে আমার মাসির বাড়ি। সো এখন আমরা ফার্স্টে মাসির বাড়িতে গিয়েই উঠবো। আফটার দ্যাট ফার্দার কি প্ল্যানস আছে সেটা তো তোমরা জানতেই পারো। মর্নিং। সো টুডে ইজ লিটারালি দ্য নেক্সট ডে। কালকে রাত্রে ফেরার পর আমাদের ফ্লাইটটা অলরেডি লেট করেছিল। তোমাদের সাথে মানে লাস্ট এয়ারপোর্টে ওই লাগেজ নেওয়ার আগে কথা হয়েছিল। তারপর আর আমি কিছু ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আমরা এসেছি বম্বেতে। এখান থেকে আমাদের গোয়া যাওয়ারও প্ল্যান আছে, বাট সেটা পরে। আর বম্বেতে আপাতত আমার আমার মাসির বাড়ি আর সুজিতেরও দিদির বাড়ি। তো আমরা এখন এসেছি আমার মাসির বাড়িতে। ইনফ্যাক্ট কালকে রাতেই এসেছিলাম আর কি, বাট আস্তে আস্তে প্রায় ওই 2:45 মতন বেজে গেছিলো। সো আর কিছু ভিডিও করা হয়নি। তো এখন সকালবেলায় আমরা আজকে যাবো এখন সিদ্ধিবিনায়ক মন্দির, তারপর ওখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপর এলিফ্যান্টা কেভস। এটাই আপাতত প্ল্যান আছে। তো এখন ওই 8:30 মতন বাজছে, আমি রেডি হয়ে গেছি। সুজিত রেডি হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করবো, আফটার দ্যাট বেরোবো। আর আজকে আমি ওই একটা 2 পিস এরকম কুর্তার একটা সেট পরেছি, যেটা আমি ইউজটা থেকে নিয়েছিলাম।
আর এটার আমি একটা ছোট্ট গেট রেডি উইথ মি শ্যুট করেছি, যেটা তোমরা চাইলে অবশ্যই চেক আউট করে নিতে পারো। তো চলো দেখি কি আছে ব্রেকফাস্টে। সরি, আমি এখন আগে ব্রেকফাস্টটা করে নেবো, তারপর সুজিত এলে সুজিত ব্রেকফাস্ট করবো, আফটার দ্যাট আমরা বেরোবো। আর ব্রেকফাস্টে আজকে আছে, আমি জানি কি আছে, পাওভাজি আছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তুমি আর তোমার বলছে বললাম না প্লেট দিয়ে বলনা তো সেমি তো প্লেট প্লেট না পারলাম না। ওইখান থেকে পুরো আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ওখানে তো পেছনে বিল্ডিং ছিল। চেম্বুর টানেল হ্যাঁ, এটা চেম্বুর টানেল। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপ, যেটা সিদ্ধিবিনায়ক টেম্পল। ফাইনালি আমাদের দর্শন করা হয়ে গেছে সিদ্ধিবিনায়ক টেম্পলে, খুব ভালোভাবে দর্শন করেছি। আর এখন আমরা যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। প্রথমে যাব, ওখানে গিয়ে প্রথমে স্পিড বোটে করে, যেটা হয় না এলিফ্যান্টা কেভের যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা প্রথমে কমপ্লিট করে আসবো, বিকজ ওখানে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে আর আমরা অলরেডি অনেকটা লেট রান করছি। তারপর এলিফ্যান্টা কেভ দেখে এসে তারপর ওই গেটওয়ে অফ ইন্ডিয়া খানিকটা টাইম স্পেন্ড করে তারপর আসবো বাড়ি। তো চলো। সামনে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোস্টাল রোড। মানে রাস্তাটা আমরা সাধারণত কি জানি যে রাস্তা তো মানে কি বলে ব্রিজ হয় না, মানে জলের ওপর দিয়ে রাস্তা হয়, বাট এটা হচ্ছে জলের নিচ দিয়ে। মানে বলতে চাইছে 100 মিটার গেলেই নাকি তার উপর দিয়ে জলটা যাবে। দেখা যাক। टनल टाइप है। अभी क्या ऊपर से पानी जा रहा है? हाँ, यही जहाँ पहुँचे हैं आप, हाँ यही तो पानी है, पूरा समुद्र इधर तक पानी भरा है। আচ্ছা, মানে এই রাস্তাটা চতুর্দিকে জলই আছে। টানেল যেমন পাহাড়ের মাঝখান দিয়ে হয়, এটা তেমন সমুদ্রের মাঝখান দিয়ে। নাও দিস ইজ দ্য ফেমাস মারিন ড্রাইভ, বাট এখন ভর দুপুর দেখে এতটাই খালি। আর এই সেম জায়গাটাই সন্ধ্যাবেলায় যেমন আমরা ভিডিওতে দেখে থাকি পুরো ভিড়ে ভিড়াক্রান্ত হয়ে যায় আর কি। ট্যাক্সি ড্রাইভারটা এত ভালো, উনি আমাদের মাঝ রাস্তায় দাঁড় করিয়ে এটা জাস্ট ছবি তোলার জন্য। গেটওয়ে অফ ইন্ডিয়া মেবি কিছু রিকনস্ট্রাকশন হচ্ছে, লাইক মেনটেনেন্সের কাজ বা ওরকম টাইপের কিছু। বাট আমরা এখন গেটওয়ে অফ ইন্ডিয়া প্রথমে যাব না, ফার্স্টে আমরা যাবো এলিফ্যান্টা কেভসে, দেন এসে এখানে যাবো। আর এই যে সরি, যে আমাদের এলিফ্যান্টা কেভের টিকিট 290 পার পারসন। চলো, যে তাজ হোটেল 70 টাকার পেয়ারা খাবে তুমি? খাও না? সব এলিফ্যান্টা কেভের সব এই স্পিড বোট গুলো ছাড়ছে। আমরা যাচ্ছি এলিফ্যান্টা কেভস এবার। লাইফ জ্যাকেট আগে পরে নিয়েছি বাবা, সুজিত আগে যা ঘটনা ঘটলো। সুজিত আগে দুটো লাইফ জ্যাকেট নিয়ে এসেছে, ওর আগে দুটো লাইফ জ্যাকেট আগে পরে পৌঁছে গেছি আমরা এলিফ্যান্টা আইল্যান্ডে। আর এখানে এই যে টয় ট্রেনের টিকিট করেছি, বা জানি না এখানে কোথা দিয়ে টয় ট্রেন করে দেন উইল গো ইনসাইড। সুজিত গেছে ওখানে টুপি আনতে।
মাগো ভয় পেয়ে গেছি হঠাৎ করে। লিটারেলি এখানে এত গরম, আমার মনেই হচ্ছে না যে এখানে জানুয়ারিতে এসেছি আমরা। আমাদের ওখানে মে জুনের মতন গরম, ঘেমে নিয়ে অবস্থা খারাপ আমাদের। আমাদের ওঠা শুরু হলো। আমি অনেক ছোটবেলায় এসেছি এলিফ্যান্টা কেভসে, এটা আমার সেকেন্ড টাইম। চলো যাই। আমার ফোনটা না নিয়ে নেবে। ওরে বাবা, চিজ ম্যাগি আর চা। হ্যাঁ, যখন পুরো চিজটা এ করেছে খাও। গরম গরম ভালো। তো আমাদের কেভ ঘুরে দেখা হয়ে গেছে। আমরা এবার আবার টয় ট্রেনে উঠে পড়েছি বোটের কাছ অব্দি যাওয়ার জন্য। এই টয় ট্রেনটা না বেসিক্যালি বোট থেকে ওই যেখান থেকে তোমার হাঁটা শুরু হবে অত অব্দি আর কি। আসার পর আমি আর কিছু রেকর্ড করতে পারিনি, বিকজ আমার ফোনে যথারীতি চার্জ ছিল না। ফোনটার একটা কিছু ব্যবস্থা করতে হবে, লাইক একটা পাওয়ার ব্যাংক বা কিছু। আর এই জাস্ট ডিনার করে উঠলাম। এখন আমি ফাইলসগুলো ফোনে যেটা আছে সেটা আমি ল্যাপটপে ট্রান্সফার করব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন বাই বাই।